আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শহরের থেকে অনতি দূরে একটি জায়গা কাঠালিয়া বাজার, সেখানে সন্ধ্যাবেলায় আগুন লাগে একটি দোকানে এবং সেই দোকান থেকে কিন্তু আগুনটা ছড়িয়ে পড়ে, সঙ্গে অন্য দোকানেও সেই আগুনটি লাগে। এবার এই বিষয়টি নিয়ে কেন আগুন লাগে, কিসের জন্য আগুন লেগেছে এবং কখন হয়েছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের নিউজ রুমে রয়েছে আমাদের যিনি রিপোর্টার রয়েছেন অরূপদার সঙ্গে কথা বলবো। হ্যালো অরূপদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো। বলছি যে কাঠালিয়া বাজারে যে আগুনের দৃশ্য, এই যে আগুন লাগলো, কেন আগুন লাগলো, কি খবর রয়েছে তোমার কাছে? হ্যাঁ, দেখো মীনাক্ষী, আজকে বিকেল সন্ধে 5টায়, ইনফ্যাক্ট 5:30টায় কাঠালিয়া মোটর স্ট্যান্ডে একটা আগুন লাগে একটা দোকানে। এটা হচ্ছে বিপ্লব ঘোষের দোকান। যে জিনিসটা উঠে আসছে যে বিপ্লব ঘোষের এই দোকানে এই প্রথম এই আগুনটা লাগে এবং আগুনের সূত্রপাত হয় পেট্রোল মানে দাহ্য, উচ্চ জ্বালানি দাহ্য। সেখানে তার একটা সেখানে বিক্রি হচ্ছিল। এক হাতে ছিল মোম ক্যান্ডেল এবং অন্য হাতে ছিল সেই পেট্রোল, এবং সেই পেট্রোল থেকেই কিন্তু হঠাৎ করে সেটা আগুন এবং ছড়িয়ে পড়ে। এবং সেই ক্ষেত্রে প্রতিবেশী একটা সেলুনের দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং আস্তে আস্তে সেটা মানে সেটা স্প্রেড করতে থাকে। তো যেই কারণটা, যেটা মূল বিষয়, যে বিষয়টার কারণে এই আগুনটা লেগেছে, সেটা হচ্ছে উচ্চ জ্বালানি, দাহ্য জ্বালানি পেট্রোল সেখানে ছিল। এবং সেই ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠে আসছে যে এই যে শহরতলি বা গ্রামাঞ্চলের যে দোকানগুলি, যেগুলিতে উচ্চ জ্বালানি দাহ্য এরকম ভাবে বিক্রি হয় এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের সতর্কতামূলক কোনো নেই, থাকে না। এটা তো গেল সাধারণ বিষয়। আরেকটা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে প্রশাসনিক গাফিলতি। সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং যে খাদ্য দপ্তরে, সেটা বলো স্থানীয় জেলা প্রশাসন বলো, মহকুমা প্রশাসন বলো, সেই ক্ষেত্রে কিন্তু এই যে উচ্চ দাহ্য জ্বালানি সেইগুলিকে ব্যবহার করা বা নিয়ন্ত্রণ করা বা সতর্কতামূলক ভাবে সেগুলি ব্যবহার করা, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভিজিলেন্স বা সেই ক্ষেত্রে কোনো ধরনের সতর্কতামূলক প্রশাসনিক তৎপরতা সেখানে নেই এবং ছিল না। তার কারণেই কিন্তু এই বিষম অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। হ্যাঁ, সেখানে গিয়ে পৌঁছেছে দুটি অগ্নি নির্বাপক দপ্তর থেকে দুটি কিন্তু গাড়ি গিয়ে ওখানে পৌঁছেছে সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এই যে দোকানগুলিতে পেট্রোল বিক্রি করা হচ্ছে, তুমি যেটা বলছিলে, প্রশাসন, জনসংভরণ, খাদ্য জনসংভরণ যে দপ্তর রয়েছে, আরক্ষা দপ্তর রয়েছে, সেই তদারকিতে নেই, তাদের নজরে কি এই বিষয়গুলি পড়ে না? একদম দেখো, শুধুমাত্র শহরতলি বা গ্রামের বিষয়টা কিন্তু শহরতলি বা গ্রামের বিষয় নয়। বিষয়টা কিন্তু শহরের মধ্যে এরকম হচ্ছে। আমাদের পশ্চিম ত্রিপুরা জেলায় বলো, আগরতলাতেই বলো বা শহরতলি এলাকাগুলিতেই বলো, এরকম উচ্চ দাহ্য যে জ্বালানি সেইগুলি কিন্তু বিভিন্ন দোকানে এমনিতেই অপরূপ বিক্রি হচ্ছে, কোনো ধরনের সতর্কতামূলক কোনো ছাড়াই বিক্রি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে প্রশাসনের তরফ থেকে কোন ধরনের কোন এই যে দোকানগুলিতে বা এই যে বিপণন কেন্দ্রগুলিতে এরকম ভাবে উচ্চ দাহ্য জ্বালানি বিক্রি হচ্ছে, পেট্রোলই বলো বা কেরোসিন বলো বা এই ধরনের দাহ্য জ্বালানি বিক্রি হচ্ছে, এটা নেহাত একটা গ্রামের স্ক্যাটার্ড ইনসিডেন্ট বললে বা এইরকম ভাবে চিন্তা করলে বিষয়টা কিন্তু ভুল। বিষয়টা সামগ্রিক ভাবে চিন্তা করতে হবে যে এই ধরনের যে উচ্চ দাহ্য জ্বালানি গুলি এইরকম ভাবে একটা কোন ধরনের নিয়ন্ত্রণ ছাড়া, প্রশাসনিক একটা নিয়ন্ত্রণ ছাড়া এরকম ভাবে যে বিক্রি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে অবৈধ ভাবে সেগুলি বিক্রি হচ্ছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে প্রশাসন এই ক্ষেত্রে তদারকি বা কোনো ভিজিলেন্স কেন নিচ্ছে না। এই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের কাছে যতটুকু খবর এসছে, আশিস দাস ও মান্টি ঘোষ নামে এই ক্ষেত্রে কিন্তু দুইজন মোটামুটি খুব সিরিয়াস কন্ডিশন, ওদের প্রায় 50-60% ওরা জ্বলে গেছে, ওদের শরীর জ্বলে গেছে। তো সেই ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে এই যে জানমালের লোকসান হচ্ছে এবং যেটা ইতিমধ্যে ছবিতে দেখানো হচ্ছে যে আগুনটা ছড়িয়ে গেছে, স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে যে প্রশাসনিক তৎপরতা কোথায় সেখানে। এই যে দোকানগুলিতে এরকম ভাবে লাইসেন্স ছাড়া, এরকম ভাবে ভিজিলেন্স ছাড়া এরকম উচ্চ দাহ্য জ্বালানিগুলি বিক্রি হচ্ছে, সেগুলিতে স্থানীয় প্রশাসনই বলো, খাদ্য দপ্তরই বলো বা প্রশাসনিক যে তৎপরতা, ভিজিলেন্স, সেক্ষেত্রে কোথায়, সেই প্রশ্নটা কিন্তু বরাবরই উঠে আসছে।
আমরা কিন্তু প্রায়শই দেখি মানে শহরের মধ্যেও কিন্তু অলি গলিতে ছোট খাটো দোকানেও কিন্তু সেই পেট্রোল বোতলে ভরে কিন্তু বিক্রি করছে। ট্রাফিক পুলিশকে আমরা কিন্তু দেখি যে ওই বাইক নিয়ে যাচ্ছে, স্কুটি নিয়ে যাচ্ছে, হেলমেট কেন পরোনি সেটা কিন্তু ধরে। সেই জায়গাতে পেট্রোল, যে জায়গাতে পেট্রোল সাংঘাতিক ধরনের একটা জ্বালানি, যার যার দ্বারা একটা গাড়ি চলে বা একটা ভেহিকেল চলে, সেই মানে কোনো লাইসেন্স ছাড়াই তারা বিক্রি করছে দোকানে। এটার কি কোনো ধরনের লাইসেন্সের বিষয় আসে? একদম একদম মীনাক্ষী, যেটা তোমাকে বলছিলাম যে এই যে পেট্রোল হচ্ছে একটা উচ্চ দাহ্য জিনিস। আজকে শুধুমাত্র বারবার যেটা বলা হচ্ছে যে সেটা কোনোমাত্র একটা গ্রামের স্ক্যাটার্ড ইনসিডেন্ট না, শুধুমাত্র সেটা কাঠালিয়ার বিষয়টা না, বিষয়টা কিন্তু সামগ্রিকভাবে দেখতে হবে। আমাদের শহরেও এই যে পেট্রোল পাম্প গুলি রয়েছে, এই পেট্রোল পাম্প গুলিতে তুমি দেখবে যে বাইক নিয়ে যারা পেট্রোল কিনছে তার থেকে মানে তুলনামূলক ভাবে বেশি দেখা যায় যারা কালোবাজারি করে বা বেশি দামে যারা বিক্রি করে, তারা কিন্তু ড্রাম নিয়ে পেট্রোল পাম্প গুলিতে সকাল থেকে লাইন দেয় এবং একটা অংশের ক্রেতারা কিন্তু তারা পেট্রোল পাম্পে যারা সরাসরি এই ব্ল্যাকে বা কালোবাজারিতে পেট্রোল কিনতে গিয়ে সরাসরি ওই দোকানগুলিতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে, এই যে দোকানগুলিতে পেট্রোল বা উচ্চ দাহ্য জ্বালানি এরকম ভাবে লাইসেন্স ছাড়া অবৈধভাবে এই যে বিক্রি হচ্ছে এবং তার যে পরিণাম, তার যে প্রেক্ষিতে যে এই ধরনের ইনসিডেন্ট গুলি হচ্ছে, সেগুলিকে কিন্তু কোনোভাবে একটা স্ক্যাটার্ড ইনসিডেন্ট বা বিক্ষিপ্ত ঘটনা যদি বলা এইভাবে চিন্তা করা হয়, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। প্রশাসনকে যে বিষয়টা তথ্যবিজ্ঞ মহল যারা বুঝছেন, যারা এই বিষয়টাই বলছেন যে প্রশাসনকে এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভিজিলেন্স আনা দরকার, যে এইরকম ভাবে অবৈধভাবে লাইসেন্স ছাড়া পেট্রোল গুলি বিক্রি হচ্ছে এবং তার পরিণামে কিন্তু আজকে এই যে কাঠালিয়ার ঘটনা, এবং সেখানে যতটুকু খবর পাওয়া গেছে প্রায় 50 থেকে 60% পুড়ে গেছে শরীরে, সেখানে 2 জন, মান্টি ঘোষ এবং আশিস দাস। তো এই বিষয়টা কিন্তু স্ক্যাটার্ড ইনসিডেন্ট না, সামগ্রিক ভাবে ইভেন শহর আগরতলাতে এরকম ভাবে যে পেট্রোল বিক্রি হচ্ছে এবং অবৈধভাবে, সেটা বলা যায় অবৈধভাবেই সেটার বিক্রি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে প্রশাসনিক তৎপরতা কিন্তু সেখানে নজরে পড়ছে না, এবং এই বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। মীনাক্ষী, একদম একদম। 1 নম্বর, যে পেট্রোল পাম্পগুলিতে যারাই গিয়ে ড্রাম দিয়ে বা বোতল দিয়ে তাদের আলাদাভাবে এই অবৈধভাবে ব্যবসা করার জন্য পেট্রোল নিয়ে আসে সংগ্রহ করে, এখানে 1 নম্বর পেট্রোল পাম্পগুলিতে যদি এটা আইনত করে দেওয়া যায় যে ভেহিকেল ছাড়া কোনোভাবে আলাদাভাবে পেট্রোল দেওয়া হবে না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, একটা বাজারের মধ্যে এভাবে অবৈধভাবে পেট্রোল বিক্রি করা হচ্ছে, এটাও নজরে কারোর আসেনি। যারা মানে কিনতে গেছে তাদের নজরে শুধু আসে, তারাই গিয়ে কিনে। আজকে এই ধরনের ঘটনা, মোম হাতে নিয়ে অটোতে সেই পেট্রোল ঢালতে গিয়ে আগুনটা লাগে, 2 জন লোক মারাত্মকভাবে ইনজিওর্ড, তারা হাসপাতালে এখন চিকিৎসাধীন, মেলাঘর হাসপাতালে নিয়ে তাদেরকে রাখা হয়েছে। বাজারে তো অন্য লোকও ছিল, বিরাট বড় ঘটনা হতে পারতো। একদম একদম মীনাক্ষী, একদম বিষয়টা যেটা হচ্ছে, দেখো উচ্চ দাহ্য জ্বালানি হিসাবে পেট্রোল মজুত করে রাখা কিন্তু আইনত বেআইনি। এই বিষয়টা কিন্তু সরকারি ভাবেই প্রচার করা হয় বিভিন্ন হোর্ডিং এর মাধ্যমে বিভিন্ন, কিন্তু সেই ক্ষেত্রে স্ট্রিক্ট ভিজিলেন্স কোথায়? প্রশ্ন যেটা হচ্ছে যে প্রশাসনিক তৎপরতা কোথায়? আমাদের শহর আগরতলাই বলো, শহরতলিতেই বলো, বা রাজ্যের বিভিন্ন শহরগুলিতেই বলো, বা নগর বা গ্রামে পেট্রোল মজুত করে সেগুলিকে বিক্রি করার যে প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু মানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এবং সেই ক্ষেত্রে একটা যে এই ধরনের ঘটনাগুলি সেটা কিন্তু বিক্ষিপ্ত না, পেট্রোল মজুত করা বেআইনি, এই বিষয়টা কিন্তু সবারই জানা। তারপরেও ওপেনলি সেখানে লাইসেন্স ছাড়া বেআইনি ভাবে সেখানে পেট্রোল বিক্রি হচ্ছে, কালোবাজারিতে বিক্রি হচ্ছে এবং বেশি দামেই বিক্রি হচ্ছে, এবং তার যে পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলি হচ্ছে। বিষয়টা এইরকম না যে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনই বলো, মহকুমা প্রশাসনই বলো, বা নিদেনপক্ষে খাদ্য দপ্তর, যার আন্ডারে এই ধরনের পেট্রোলিং এর লাইসেন্স রয়েছে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কয়টা পেট্রোল পাম্পের মালিককে এরকম ভাবে লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, যে তুমি অবৈধভাবে সেখানে পেট্রোল দিচ্ছ এবং তার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। এই ভিজিলেন্সটা কোথায়? এটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আজকে কাঠালিয়াতে এই ধরনের একটা বিক্ষিপ্ত আগুনের ঘটনা হয়েছে, এটা কিন্তু বিক্ষিপ্ত ঘটনা না, এটা বিক্ষিপ্ত না, এটা একটা সামগ্রিক ঘটনা। শহর আগরতলা তো এরকম ঘটনা হতে পারে, শহরতলিতেও এরকম ঘটনা হতে পারে, একটা মানে
বসতিপূর্ণ এলাকাতে ওই ধরনের ঘটনা হতে পারে। আজকে দুজন মানুষ সিভিয়ারলি ইনজিওর্ড হয়েছে, বিষয়টা কিন্তু বিক্ষিপ্ত না, যে কোনো মুহূর্তে সেটা ছড়িয়ে পড়তে পারতো, আরো বেশি ক্যাজুয়ালিটি হতে পারতো। তো স্বাভাবিকভাবে যেটা উঠে আসছে যে প্রশাসনিক তৎপরতা কোথায়, উচ্চ দাহ্য জ্বালানিগুলিকে অবৈধভাবে সেখানে মজুত করে কালোবাজারিতে সেগুলিকে বিক্রি করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের ঘটনাগুলি সংঘটিত হচ্ছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাছ থেকেও সেই প্রশ্নটা উঠে আসছে যে সেখানে জেলা প্রশাসন কোথায়, সেখানে প্রশাসনিক তৎপরতা কোথায়, সেখানে মহকুমা প্রশাসনগুলির তৎপরতা কোথায়। একজন সাধারণ মানুষ যদি জানতে পারে যে সেখানে কালোবাজারিতে পেট্রোল পাওয়া যায়, সেখানে পেট্রোলের মজুত রয়েছে, তাহলে প্রশাসনিক আধিকারিকদের কাছে কি সেই ধরনের কোনো খবর থাকে না? যদি না থাকে তাহলে তাদেরকে আরো বেশি কর্ম তৎপরতা হতে হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ বা সাধারণ মানুষ সবাই। অসংখ্য ধন্যবাদ অরূপদা তোমাকে। আমি বলবো যে একটি বিষয়, যে তাকে যদি জিজ্ঞেস করা হয়, বিপ্লব ঘোষ তার দোকানে যে এই পেট্রোল পণ্যের জন্য যে আগুনটি লাগে বা অবৈধভাবে সে বিক্রি করছিল, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি এইভাবে অবৈধভাবে পেট্রোল কেন বিক্রি করছো, হয়তো বা সে বলতে পারে যে বেকার কি করে থাকবো, একটা রোজগারের পথ আমার চাই, তার জন্য আমি এই পেট্রোল এনে বিক্রি করছি। তার দিকে এই যে সরকারের দিকে একটা সোজাসুজি একটা খোঁচা মারা, যে আমি বেকার আছি, আমার কোনো কাজ নেই, চাকরি নেই, আমার সংসার চালাতে হবে, তার জন্য আমার এইভাবে অবৈধভাবে আমার পেট্রোল বিক্রি করতে হচ্ছে। এইসব ছাড়ুন, ভালো একটা ব্যবসা করুন। এবং আমরা এটা অনুরোধ রাখবো আমাদের যারা এই ভাইয়েরা বা দাদারা রয়েছেন যে এইভাবে পেট্রোল বিক্রি করছেন, আজকে যেই ধরনের ঘটনা হয়েছে, আপনার দোকানে হয়তো হয়নি, এটা কাঠালিয়াতে হয়েছে, শহর আগরতলাতেও হতে পারে, প্রায় দোকানের সামনেই দেখা যায় বোতলে পেট্রোল ঢুকিয়ে তারা বিক্রি করছে। আর প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারাও ওই বিষয়টা দেখুন। জনসংভরণ দপ্তরের দিকেও অনুরোধ রইল আমাদের নিউজ দেওয়ার তরফ থেকে যে আপনারা এই বিষয়টা দেখুন। আজকে এই ধরনের ঘটনা হয়েছে, এটা মারাত্মক বিষয়ও হতে পারত। যে জায়গাতে দুজন 50% কি 60% তারা জ্বলে গেছে, তারা এবার হাসপাতালে চিকিৎসাধীন। প্রার্থনা করি তারা যাতে সুস্থ হয়ে আসে, আর এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটাই আমরা আশা রাখবো। এখানে শেষ করছি আমাদের এই লাইভটি। নমস্কার। Sorry.